সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু প্রফেশনাল কোর্সে আপনাকে স্বাগতম। নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে টেক্সট অ্যালাইন করবেন। সেই সম্পর্কিত আরো কিছু তথ্য আমার মনে হয় দিলে আপনাদের কাছে ভালো হবে। তো বলে রাখি, আমি কষ্ট করে ভিডিও বানাই ভাই। তো যদি মনে করেন বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল নিচে দেওয়া লিংক দেওয়া আছে এবং ফেসবুকের লিংকও দেওয়া আছে। সেখানে গিয়ে আমাকে নক করলে আমি আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো টেক্সট অ্যালাইন সম্পর্কিত আরো ক্লিয়ার তথ্য আমি আপনাদের দিচ্ছি। দেখেন, এখানে আমি বিভিন্ন দেশের নাম লিখে রাখছি। তো এই সম্পর্কিত টেক্সট অ্যালাইন যেটাকে বলা হয়, দেখেন এখানে সম্পূর্ণ ক্লিক করার পরে এখানে বাংলাদেশের প্রথমে যেটা ক্লিক, এই যে বুলেট, এখানে ডট দেখছেন, এখানে আসলে ডট চলে আসে। এখানে আসলে এখানে যখন আপনি একটা এন্টার চাপবেন, এটা লেখা শেষ, তারপরে দেখেন একটা বুলেট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনের একটা কাহিনী। টেক্সট অ্যালাইন বলা হয়। ঠিক আছে, বুলেটের যত সকল তথ্য, তারপর এখানে যখন সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এই যে এখানে এটা ক্লিক করছেন, এটা ক্লিক করছেন, সবকিছু হচ্ছে কিন্তু তো এইখানে এই যে এখানে দেখেন ডিক্রিজ ইনডেন্ট, এখানে যখন ক্লিক করবেন বাম পাশে চলে যাবে। এটাকে ইনক্রিজ ইনডেন্ট, যেটা ক্লিক করলে ডান পাশে যাচ্ছে। এটা আপনি প্যারাগ্রাফ যখন করবেন তখন ওটা চলে যাবে। আর বাম পাশে হচ্ছে ডিক্রিজ, হ্যাঁ, এই যে ডিক্রিজ হলে বাম পাশে চলে আসছে। ঠিক আছে, তো এই কাজগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে হেডিং, টাইটেল, এখানে যখন ক্লিক করবেন দেখেন টাইটেল আসতেছে প্রথম ওয়ার্ডটা। তারপর নিউজিল্যান্ড দিলে দেখেন এই যে নিউজিল্যান্ড আসতেছে টাইটেল। তারপর স্পেসিং যখন আসবেন, নো স্পেসিং মানে হচ্ছে আপনি সম্পূর্ণটা, এই যে এখানে যে দেখেন আপনাদের কিওয়ার্ডে যেরকম থাকবে, দেখছেন? তো এগুলোর কাজ কি? দেখেন এখানে যখন ক্লিক করবেন পুরোটা একটা প্যারাগ্রাফ, আমি এইটাকে দিয়ে বুঝাচ্ছি, প্যারাগ্রাফও সেম, এটাও সেম। এটা হচ্ছে নরমাল। ঠিক আছে, এটা নো স্পেসিং মানে কোনো স্পেস থাকবে না, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্সে কোনো প্রকার স্পেসিং থাকবে না। এটা হচ্ছে হেডিং, সবগুলা হেডিং হয়ে যাবে। একটা থাকে না যে প্রথম যে লেখাটা থাকবে ওটা খুব বড় থাকে, যে ধরেন যেটা আপনি লিখছেন, এই জিনিসটা আপনি হেডিং করতে চাচ্ছেন, যে হেডিং হয়ে গেছে, দেখছেন হেডিং হয়ে গেছে। হেডিং 2, তো হেডিং 3, তারপর টাইটেল অনুযায়ী হলে টাইটেলটা হচ্ছে এরকম একটা দাগ সহ আসবে, সেটা আপনি নিচে থেকে লিখবেন। ওকে, তারপর হচ্ছে সাবটাইটেল হলে সাবটাইটেল, তারপর সাবটাইটেল ইমোশন। তো এগুলো যার যার প্রয়োজনীয়তা হলে সেই হিসেবে লিখবেন। ঠিক আছে, তো এখন যে বিষয়গুলো দেখেন, এখানে যখন আপনি পুরোটা সিলেক্ট করবেন, নাম্বারিং করবেন, এই যেভাবে নাম্বারিং করতে পারেন। বুলেটে এখানে এটাকে বলা হয় বুলেট, হ্যাঁ, এই যে বইটাকে বুলেট বলা হয়, নাম্বারিং বুলেট, হ্যাঁ। এখানে যে 1 2 3 দিতে পারেন, তারপর হচ্ছে চ্যাপ্টার। কিন্তু সবগুলো যখন অটোমেটিকলি আপনি চাবেন যে সবগুলাকে আপনি অ্যাট এ টাইম, ধরেন আমি একটা জিনিস বুঝাচ্ছি আপনাকে, ধরেন এইখানে যদি একটা সিলেক্ট করেন, এটা ক্লিক দিলে 1 আসবে। বাট আপনি যখন সরি, যখন এগুলো সবগুলো সিলেক্ট করে এই নাম্বারিং এ ক্লিক করবেন, তখন সবগুলাতে অটোমেটিকলি 1 2 3 4 ওরা অটোমেটিকলি এআই এর মাধ্যমে এটা বুঝে যাবে, কৃত্রিম, যেটাকে র্যাম বলা হয়। তো ডান পাশেটা মাল্টি লেভেল লিস্টে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই দেখছেন, এখানে ক্লিক করলে এই যে অ্যাকশন চলে আসে, আর্টিকেল 1, এখানে এইটা ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কি বলে এটাকে, অ্যাসাইনমেন্ট ইউজ করা হয়। হ্যাঁ, তারপর আপনারা যেভাবে ইউজ করার মজা পান, এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 বই ইউজ করলে হেডিং 1, হেডিং 2, দেখছেন সবকিছু এখানে দেওয়া আছে। তো এই টোটালে হচ্ছে আপনার হচ্ছে নাম্বারিং বুলেট সম্পর্কিত তথ্য। ঠিক আছে, তো আমি এখন আরেকটা জিনিস দেখাবো। তো এইটা হচ্ছে টেক্সট অ্যালাইন বা যেটা বলে নাম্বারিং বুলেট সম্পর্কিত লাস্ট ক্লাস। এই সম্পর্কিত কিছু তথ্য আরো থাকে, আমাকে অবশ্যই ফেসবুকে অথবা টেলিগ্রামে নক দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একটা সেন্টেন্স লিখতেছি, ওয়েলকাম টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। ঠিক আছে, এখানে আমি একটি সেন্টেন্স লিখলাম, আমি এটাকে বড় করতেছি। এখন এটাকে আছে ক্যালিব্রেতে, এটা আমি টাইমস এখানে সম্পূর্ণ সিলেক্ট করে, এই যে এখানে ক্যালিবারি লেখা, এখানে ক্লিক করে টাইমস নিউ রোমান, টাইমস নিউ এন্টার চাপবেন, দেন টাইমস নিউ রোমানের মতো চলে আসছে, রোমানের মতো চলে আসছে। ঠিক আছে, তো এখন আসুন এই সেন্টেন্সটাকে
ধরেন এই সেন্টেন্সের সম্পূর্ণ যে ব্ল্যাক লেখাটা এটাকে আমি কালার চেঞ্জ করব, লেখাটার কালার চেঞ্জ করবো। সেক্ষেত্রে এই যে দেখেন ছোট হাতের চেঞ্জ কেস, এখানে ক্লিক করলে না, এখানে আমি চেঞ্জ কেসটাকে বোঝাইনি। দেখেন চেঞ্জ কেসে ক্লিক করলে সেন্টেন্স কেস প্রথমটা লোয়ার কেস সব ছোট হাতের হবে, আপার কেস হলে সব বড় হাতের হবে, তারপরে মানে প্রত্যেকটা ওয়ার্ডের আগে বড় হাতের অক্ষর হয়ে যাবে। টগল কেস হচ্ছে ছোট বড় মানে প্রথমে ছোট হাতের তারপর সবগুলো বড় হাতের। এটা হচ্ছে মজা, কিন্তু আপনি সেন্টেন্স কেসই রাখবেন সবসময়, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনার কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন একসাথে। তো লেখা যেটা করবেন, এই যেখানে এবিসি যেটা আছে টেক্সট হাইলাইট, এখানে ক্লিক করলে আপনি দেখেন এই যে অটোমেটিক চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এটা এখন আপনি টেক্সট কালারটা চেঞ্জ করে কি যাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনি সিলেক্ট করে নিতে হয়, সিলেক্ট করে দেখেন হলুদ দেখছেন? এটাকে আবার যদি এখন অন্য কালার দিতে চান সম্পূর্ণ কালার করতে হবে, যেটা হোয়াইট হলে হোয়াইট, দেখছেন? এটাকে আবার যদি চান আপনি মেরুন কালার, মেরুন কালার, আবার হাইলাইট কালারটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন হোয়াইট দেন। এখন ইন্ডিভিজুয়ালি চাচ্ছেন আপনি এই চ্যানেল লেখাটাকে আপনি শুধু হাইলাইট করেছেন অন্য কালার দেওয়ার জন্য, দেখেন এই কালারটা দিতে যাচ্ছেন। টেক্সট এর লেখার যে মানে ওয়ার্ডের যে সিটা সেটা আপনি চেঞ্জ করে এটা দিতে যাচ্ছেন, চেঞ্জ হয়েছে? সিলেক্ট করে নেবেন, যে কোনো একটি ওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান, হাইলাইট করতে চান, সেই ওয়ার্ডটা সিলেক্ট করে সম্পূর্ণ টেনে তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, তারপর হচ্ছে লেখা চেঞ্জ করবেন। আর এইটা হচ্ছে থিম কালার, ঠিক আছে? সম্পূর্ণ যে লেখাটা সিলেক্ট করতেছেন এটা কিভাবে থিম করবেন, দেখেন এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে দেখেন এখানে থিম কালারে যে চেঞ্জ করলেন এটুকু আপনি কি আপনার লেখাটা চেঞ্জ হয়ে গেল, মানে এটা লিখতেছেন এটা অটোমেটিকলি আপনার লেখাটা নিয়ে নেবে। তো এই ছিল মোটামুটি আপনাদের টেক্সট অ্যালাইন সম্পর্কিত দুটি ভিডিও। তো যারা যদি মনে করে থাকেন যে বোঝেন নাই, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের শেখাবার চেষ্টা করব। যারা হেল্প দরকার হয় সেই ক্ষেত্রে আমাকে হেল্প করবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করব নতুন ভিডিও, নতুন ট্রিক্স নিয়ে আমি সবসময় আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।